সারা দেশে আজও জ্বালানি তেলের সংকটে পেট্রোল পাম্পে ভিড়, বন্ধ রয়েছে বেশিরভাগ পাম্প। ভুক্তভোগীদের অভিযোগ, সরকারি নির্দেশনা উপেক্ষা করে তৈরি করা হচ্ছে কৃত্রিম সংকট। এদিকে ২৭,২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে একটি ট্যাঙ্কার জাহাজ। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় সারা দেশে জ্বালানি তেলের জন্য হাহাকার, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। রাজশাহীতে সরবরাহ সংকটের কারণে বন্ধ রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্প। যেসব পাম্প খোলা আছে সেখানেও তেল কিনতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। জ্বালানি দেয়া হচ্ছে সীমিত পরিসরে। পাম্প কর্তৃপক্ষ বলছেন, তেল এসে পৌঁছালেই দেয়া শুরু হবে। আমাদের তেল, অকটেন, পেট্রোল, ডিজেল তিনটে শেষ হয়ে গেছে। আর সিরাজগঞ্জ বাগাবাড়ি ডিপোতে যে কালকে গেছে গাড়ি, কালকে থেকে আজ পর্যন্ত তেল লোড পায় না এখনো। হয়তো 10টা 11টা অবধি হয়তো পেতে পারে। হয়তো আজকে যেগুলো আসবে তারপরে আমরা বিকাল বা সন্ধ্যা থেকে দিতে পারবো। সাভারেও বন্ধ রয়েছে বেশিরভাগ পাম্প। যাও পাওয়া যাচ্ছে তা চাহিদার তুলনায় খুবই কম। উঠেছে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। সাভারে সব জায়গায় দিচ্ছে রেডিও কলোনি, এখানেও 200 টাকার উপরে চাল দিচ্ছে না। হুন্ডালারা একবার নেওয়ার পরে বারবার নিয়ে বাসায় স্টক করতেছে, এটাতে একটা অপরাধ। সেজন্য আমরা এদেরকে পর্যাপ্ত পরিমাণ দিতে পারতেছি না। যার 20 লিটার দরকার সে 40 লিটার উঠাইছে, যার 5 লিটার দরকার সে 20 লিটার উঠাইছে, যার জন্য তেলের একটা শর্ট ক্রাইসিস দেখা দিয়েছে। তুলনা অনুযায়ী আমরা যতটুকু পারি সম্ভব হচ্ছে ততটুকু আমরা দিতেছি কাস্টমার আর কি সচল থাকার জন্য। পেট্রোল পাম্পের এক কর্মচারীকে ছুরিকাঘাতের প্রতিবাদ ও 5 দফা দাবিতে মঙ্গলবার দুপুর 2টা পর্যন্ত সিলেটের পেট্রোল পাম্পগুলোতে ধর্মঘট পালন করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন গ্রাহকরা। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর প্রথম সিঙ্গাপুর থেকে ২৭,২০৪ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে শিউচি নামের একটি ট্যাঙ্কার জাহাজ। এছাড়াও মঙ্গলবার রাতে পৌঁছানোর কথা রয়েছে আরেকটি ডিজেলবাহী ট্যাঙ্কার। এটিতে প্রায় ৩০,০০০ টন ডিজেল রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আসবে আরও 4টি ডিজেলবাহী ট্যাঙ্কার। এসব ট্যাঙ্কারে ১,৪৭,২০৫ টন ডিজেল রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।